আমাদের কিন্তু শ্রাবণ মাস আছে। শ্রাবণ মাসে সোমবার এতদিন আমি যেতে পারিনি নিচে প্রতিষ্ঠিত শিব মন্দিরে জল ঢালতে, কেননা প্রচুর ভিড়। সকাল থেকে মানে বিকেল পর্যন্ত ভিড়, মাইক বাজিয়ে অনেকে অভিষেক করছেন, মাইক বাজে। ভিড়ের মধ্যে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে আমার শান্তি হয় না, জানেন তো। আমি একটু ফাঁকায় ফাঁকায় পছন্দ করি। ওই জন্য আজকে ওদের নাকি এই যে পুজো নিয়েছি, বাবার মাথায় গঙ্গা জল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে নিয়েছি, 5টা ফল, ফুল, বেলপাতা। হ্যাঁ, পুজো দেবো ঠাকুরে, ভালো করে শান্তি করে। নিচটা ফাঁকা আছে আজকে, কেননা আমাদের আবাসিকে এখানে যারা থাকেন তাদের নাকি শ্রাবণ মাসের সোমবারটা, লাস্ট সোমবারটা হয়ে গেছে। ওই জন্য আজকে ভিড় নেই। আজকে আমার হাজব্যান্ড বললো তুমি আজকে গিয়ে শান্তি করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে এসো। তাই আমি যাচ্ছি। হ্যাঁ, বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে আসি, ঠিক আছে। আর তারপরে এসে আমাদের ঠাকুরের আবার শান্তি করে পুজো করবো। আগে জলটা ঢেলে আসি, কেননা মন্দিরটা তখন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, পুরোহিত হয়তো বন্ধ করে দিয়ে চলে যাবে, ঠিক আছে। আসি তাহলে পুজো দিয়ে, তারপর এসে আমি বাড়িতে পুজো করবো। আমি মহাদেবের ঘরে চলে এসেছি, দেখুন পুজো দিতে। হ্যাঁ, মহাদেবের ঘরে এসে আমি বেলপাতা, গঙ্গা জল দিয়ে, গঙ্গা জলের মধ্যে একটুখানি সিদ্ধি ছিল, সিদ্ধি দিয়ে বাবার মাথায় জল ঢাললাম। তারপর মালা পরিয়ে দিলাম, আর ফুল দিয়ে 5 রকমের ফল দিয়ে, 5টা ফল দিয়ে, হ্যাঁ, মিষ্টি দিয়ে পুজো দিয়ে মোমবাতি, ধূপকাঠি ধরিয়ে দিলাম। মোমবাতি, ধূপকাঠি ধরাচ্ছি। আর দেশলাইয়ের কাঠিগুলো এত ডিস্টার্ব করছিল না, জ্বলছিলই না, বর্ষাকাল তো। হ্যাঁ, মোমবাতি, ধূপকাঠি ধরাতে গিয়ে দেশলাই একদম জ্বলছেই না। কতগুলো যে কাঠি নষ্ট হলো ওখানে বসে। আর পেছনে তো প্রচুর ভিড় রয়েছে, দেখুন পেছনে প্রচুর লাইন রয়েছে। সোমবার আজকে আর সকালবেলাতে রেগুলার বাবার বাড়িতে পুজো দিতে আসে সবাই। হ্যাঁ, বাবার ঘরে আবাসনের লোকেরাই আসে। সব পেছনে দাঁড়িয়ে রয়েছে অনেকে, আমিও বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর তারপর পণ্ডিতজি একটুখানি সাইজ করে আমাকে একটুখানি বললেন যে তোমরা সরো। ওনার পণ্ডিতজির হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, জানেন তো। হ্যাঁ, উনি ক্যামেরাটা করে দিলেন আমার। ওই জন্য একটু সরিয়ে সবাইকে বললেন ক্যামেরাটা করে দিই ম্যাডামের, বলে উনি করে দিলেন খুব সুন্দর করে ক্যামেরাটা। আর আমি কর ধরেছি এই কারণে, হিসাবের যাতে গন্ডগোল না হয়। মহাদেবের নাম আমি 108 বার নেব। মহাদেবের নাম আমি 108 বার নেব বলে আমি করটা ধরেছি, হিসাবের গন্ডগোল হয়ে যাবে বলে। আমি তো দুঃখিত, ঘর ধরে ইষ্টমন্ত্র জপ করি। হ্যাঁ, ওই জন্য 108 বার হিসাবের যাতে গন্ডগোল না হয়, ওই জন্য কর ধরে আমি ওই দেখুন মহাদেবের নাম নিচ্ছি। হ্যাঁ, আর পেছনে তো প্রচুর লোকের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে কেউ কেউ তাড়াহুড়োর জন্য চলে আসছে জল ঢালতে। শুধু আমার এবার পুজো সমাপ্ত হলো। পুজো সমাপ্ত হওয়ার পর আমি বেরিয়ে এসে দেখেছেন কত ভিড় রয়েছে। আমি নন্দী মহারাজকে একটু পুজো করে নিলাম, একটু মিষ্টি দিয়ে নন্দী মহারাজকে জল দিয়ে মোমবাতিটি আমি যথাস্থানে রেখে দিচ্ছি। মোমবাতি, ধূপকাঠি রাখার জায়গাতে মোমবাতি, ধূপকাঠিটি রেখে দিলাম। নিচে পুজো দিয়ে এসে আমি ঘরের পুজো সমাপ্ত করলাম। হ্যাঁ, ঘরের পুজো সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোবিন্দায় নমঃ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, জয় গুরু, জয় গুরু, জয়। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, সবাই খুব ভালো থাকুন। পুজো পাঠ করলাম, নিচে গিয়ে শান্তি করে পুজো করে এলাম। আপনাদের তো দেখালামই, সবটা একটু দেখবেন, আপনারা স্কিপ না করে একটু দেখবেন ভিডিওটা। আর ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। হ্যাঁ, আলাপ ইমন চ্যানেলের সাথে থাকবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি কিন্তু দেখবেন অবশ্যই, ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন, ঠিক আছে। টাটা, আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো।